বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু। তো দো পেঁয়াজু তো সবাই কম বেশি করতে পারেন জানি, আমি যেভাবে করে থাকি সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে 6-7টা চিংড়ি আছে। তো মানুষ যেহেতু আমরা একটু কম, দুইজন, তো এই জন্য অনেক বেশি রান্না করছি না। তো লোহার কড়াইয়ের মধ্যে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু চিংড়িগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো চিংড়িগুলোকে ফার্স্টে আমি ভালো করে পরিষ্কার করে ওগুলার রক টক একেবারে ফেলে দিয়েছি। আমি শুধু রাখার মধ্যে চিংড়ির গায়ে যে লম্বা দুটো কাঁটা থাকে, ওই কাঁটাটা আমি পছন্দ করি বিধায় ওটা আমি একটু রেখে দেই। আর তাছাড়া উপরে যে খোলস টোলস আসছে ওইগুলো আমি একেবারে বেছে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। এই জন্য অল্প পরিমাণে এরকম সুন্দর করে কালার আসার সাথে সাথে উঠে ফেললেই ভালোভাবে চিংড়িটা কুক হয়ে যায়, ভাজা হয়ে যায় আর কি। তো এখন আমি ফার্স্টে 3টা ভেজে নিয়েছি, যেহেতু কড়াইটা একটু ছোট সাইজের, তো এই জন্য এখন বাকিগুলা দিয়ে দিচ্ছি। বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে পরে চিংড়ির যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে রান্নাটা করব, কারণ দেখা যাচ্ছে যে এই তেলটা যেহেতু চিংড়ির ভাজা হয়েছে, তো চিংড়ির যে একটা ফ্লেভার তেলের মধ্যে কিন্তু আছে, ওটার কারণে আর কি খেতে ভালো লাগবে। তো এখানে আমি পুরো 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু দো পেঁয়াজু করবো, তো পেঁয়াজে তো একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। তো পেঁয়াজটা দিয়ে আমি কিছু সময় ধরে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। যারা এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর হচ্ছে এখন দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা রসুন বাটা, দিয়ে কিছু সময় ধরে জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং ধনিয়া বাটা, দিয়ে এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষায় নেব। তো মশলাটা যখন এরকম তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। তখন আর কি চিংড়িগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে নিব মশলার সাথে, বা কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ ধরে কষানো হচ্ছে। তো এখন হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু সুন্দর লাগে। কিছু কিছু রান্নার লাস্টের দিকে একটু কাঁচামরিচ দিলে বেশ ভালো আসে। জাস্ট সামান্য একটু 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এটা শুকিয়ে আসলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে।